সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তে আমাদের খামারের কার্যক্রম আমরা কিন্তু শুরু করে দিয়েছি। তে আপনারা জানেন যে আমাদের দেশি মুরগি আছে। দেশি মুরগির পাশাপাশি আমাদের ছাগল, ভেড়া এবং গরুর। আপনারা অনেকেই আমার ভিডিও যারা নিয়মিত দেখছেন যে আমাদের খামারের কাজটা কিন্তু বৃষ্টির জন্য আমরা কিন্তু শুরু করতে পারিনি। তে আলহামদুলিল্লাহ আমাদের খামারের কাজটা কিন্তু এখন শুরু করতেছি। আমাদের খামারের কাজটা যেহেতু আমরা শুরু করতেছি, এই জায়গায় কিন্তু আমরা শুধুমাত্র আমরা গরুটা রাখবো, যেহেতু আমাদের গাভী গরু আছে এবং ষাঁড় গরু আছে। আমাদের দুইটাই গরু আছে। এইটার মধ্যে কিন্তু আমরা যে প্রজেক্টটা শুরু করতেছি, সবাই দোয়া করবেন যাতে আমরা ভালোভাবে এই প্রজেক্টটা কিন্তু শুরু করতে পারি। যদিও আমি আপনাদেরকে বলি যে আপনারা প্রাথমিক অবস্থাতে শুরুতে আমি আপনাদেরকে বলবো যে আপনারা চেষ্টা করবেন যে একটা বা দুইটা দিয়ে শুরু করার জন্য। তার কারণ আপনি যদি অভিজ্ঞতা নিয়ে যদি খামার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে না। তার কারণ লস আপনার হবে কিভাবে? তার কারণ আপনার যদি রোগবালাই সম্পর্কে যদি পূর্ণ ধারণা থাকে তাহলে কিন্তু আপনার কখনোই লস যাবে না। আর যদি আপনার ধারণা না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি যেটাই করতে যান না কেন, সেটাতে কিন্তু আপনার লসের সম্মুখীন হতে হবে। আমরা যেহেতু এই প্রজেক্টের কাজটা শুরু করে দিয়েছি, আপনারা দেখছেন। আমরা কিন্তু হয়তো বা আর 2 দিন বা 3 দিন এরকম লাগবে। এরপরে কিন্তু আমরা এই জায়গায় গরুটা রাখবো। কিন্তু আপনারা অনেকেই জানেন যে আমাদের গরুর সংখ্যাটা কিন্তু আপনারা সবাই জানেন, কম বেশি যারা আমাদের নিয়মিত ভিডিওটা দেখেন। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে যারা বিশেষ করে যারা গ্রামে বাস করেন, গ্রামে কিন্তু যে কোনো খামার করা কিন্তু খুবই সহজ। যদি বলেন সহজ কিভাবে, আমি বলবো যে আপনারা যদি একটা দেশি মুরগিটাও লালন পালন করেন না কেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ছেড়ে দিয়ে মুরগিটা পালন করতে পারতেছেন। আর ছেড়ে দিয়ে মুরগিটা লালন পালন করলে কিন্তু আপনার কখনোই লস হবে না, সেটা আপনারা সবাই জানেন। কিন্তু খাঁচাতে যদি আপনার লালন পালন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার লাভ অংশটা কিন্তু কম হবে এবং আপনার খরচটা কিন্তু একটু বেশি হবে। আর যদি আপনি গ্রামে খামার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার খরচটা কম হবে এবং আপনার খামারের সফলতা দ্রুত আসবে ইনশাল্লাহ। এটা কিন্তু আমাদের আড়ি গরু, যেটাকে গ্রাম্য ভাষায় বলে। আপনারা যারা গ্রামে, আমি এই জন্য বলবো যে আপনারা যারা গ্রামে আছেন, আপনারা কিন্তু এই যে এটা কিন্তু দেশি গরু থেকেই কিন্তু আমাদের এই গরুগুলো হয়েছে। আপনারা যারা গ্রামে বাস করেন, আমি বলবো যে আপনারা কিন্তু ছোট্ট পরিসরে কিন্তু আমাদের মতো কিন্তু খামারটা শুরু করতে পারবেন। বিশেষ করে আপনার ঘাস, আপনার গ্রামে বাস করলে কিন্তু আপনি যে কোনো জায়গা থেকে কিন্তু আপনার ঘাসটা কালেক্ট করতে পারতেছেন। আর ঘাসটা যদি আপনি কালেক্ট করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ছাল, গুঁড়া এগুলো কিন্তু আপনি গ্রামে থাকলে খুব কম দামে আপনি কিনতে পারবেন। কিন্তু বাজার থেকে নিলে কিন্তু আপনার দামটা একটু বেশি পড়বে। যদি আপনি গ্রাম থেকে কেনেন, সেক্ষেত্রে কিন্তু আপনার খরচটা কমে যাবে। অবশ্যই আপনারা যারা খামার করতে চাচ্ছেন, আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা ছোট্ট পরিসরে শুরুতে একটা বা দুইটা দিয়ে কিন্তু আপনারা শুরু করতে পারবেন। অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।